কাতারে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বেশিরভাগ প্রতিহত হলেও দুটি ক্ষেপণাস্ত্র আল উদেইদ এয়ারবেজে আঘাত এনেছে এবং একটি ড্রোন ওয়ার্নিং সিস্টেমে আঘাত করেছে। কাতারের বিমান বাহিনী দুইটি ইরানি জেট ভূপাতিত করেছে এবং দোহার আকাশে একাধিক বিস্ফোরণ শোনা গেছে। সোমবার বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদক কাতার এনার্জি ইরানি হামলার কারণে উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। কুয়েতে 3টি মার্কিন ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে কুয়েতের ডিফেন্স সিস্টেম ভুল করে নাকি এই ঘটনা ঘটিয়ে ফেলেছে। ইতিমধ্যে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন দূতাবাসে হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। সৌদি আরবে রিয়াদ ও আল খরজের কাছে 8টি ড্রোন হামলা থামানো হয়েছে এবং রিয়াদে মার্কিন দূতাবাসে অন্তত 2টি ড্রোন আঘাতের কারণে ছোট পরিসরে আগুন লাগার ঘটনা ঘটে, ফলে দূতাবাস মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়। মার্কিন পররাষ্ট্র বিভাগ তাদের নাগরিকদের বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে অবিলম্বে বাণিজ্যিক রুটে প্রস্থান করার নির্দেশ দিয়েছে। তেহরান তেল আবিবের বিভিন্ন অ্যাসেটে হামলা চালিয়েছে। এছাড়া দুবাই আন্তর্জাতিক ওয়ার্ল্ড সেন্টার বিমানবন্দরে সীমিতভাবে বিমান চলাচল পুনরায় শুরু করেছে।